জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নম শিবায়, নম শিবায়, নম শিবায় নম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্মুকে গৌরী নারায়ণী নমস্তুতে। আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে ধনং দেহি পুত্রাং দেহি 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 নমস্তুতে। নমস্কার। আগামী বুধবার 2রা অক্টোবর পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের শুভারম্ভে শুভ সূচনায় দেবীপক্ষের পূর্ণযোগে পূর্ণ লগ্নে মহালয়া অমাবস্যা। আমি মহালয়া অমাবস্যার বিশেষ তথ্য আপনাদের দিয়েছি, অনেকেই দেখেছেন বা অনেককে দেখিয়েছেন। আজকে যে তথ্যটা আমি দেব যে পিতৃদর্পণটা করবেন কিভাবে। এই মহালয়া দর্পণ আপনারা দেখেছেন বাবুঘাটে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন গঙ্গায় প্রচুর মানুষ তর্পণ করতে যাচ্ছেন, সকালবেলা যাচ্ছেন। কেন যাচ্ছেন? তর্পণটা কি, তর্পণের ব্যাখ্যাটা কি? আপনার বাবা মা পরলোক গমন করেছেন, আপনার কিন্তু ওই দিন দরকার কিন্তু তর্পণটা করা, ওনাদের আত্মার শান্তি কামনার জন্য। কেন এটা পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের শুভ সূচনায় যে তর্পণটা আপনি করবেন। হয়তো আমাকে অনেকে প্রশ্ন করবেন যে আমার মা বা বাবা বা আমার দাদু বা আমার দিদা বা বাড়ির যে কেউ একটু শারীরিক অসুস্থতা, কি করে যাবে? ঠিক আছে, তার তো বিকল্প আছে। কি বিকল্প? আপনি বাড়িতে কোনো ব্রাহ্মণ দিয়ে একটু তর্পণের পুজোটা করে দিলেন, এবং তাও যদি না করতে পারেন আপনি মঙ্গলবার দিন যখন জোয়ার চলবে, যখন জোয়ারের যে জলটা, সেই জলটা একটু জায়গা করে নিয়ে এসে আপনি বাড়িতে রেখে দিলেন। নিয়ে বুধবার দিন অর্থাৎ মঙ্গলবার দিন আমরা জানেন 9টা 16 গতে অমাবস্যা পড়ছে রাত্রি, আর বুধবার দিন 11টা 7 পর্যন্ত অমাবস্যা থাকছে। ওই বুধবার দিন বাড়িতে যে কেউ মাথায় 5 ফোঁটা, নাভিতে 5 ফোঁটা, নাভিতে 5 ফোঁটা, মাথায় 5 ফোঁটা জল নিয়ে তর্পণটা করবেন। যদি ব্রাহ্মণ দিয়ে করতে পারেন তো খুব ভালো হবে, আর যদি না করতে পারেন আপনারা গঙ্গা জলটা মাথায় নিয়ে পিতৃ এবং মাতৃর উদ্দেশ্যে তর্পণটা করুন। তর্পণ করলে আপনি জানবেন আপনার বাবা মায়ের আত্মার শান্তি কামনা পেল। তার জন্য দেখবেন বিভিন্ন নদীতে, বিভিন্ন গঙ্গায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তর্পণের কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য আছে। এই তর্পণ করলে আপনার বাবা মা জল পেল, জল। আমরা জ্যোতিষশাস্ত্রে আমরা কারো মাঙ্গলিক, কারো ভৌম দোষ, কারো সাড়ে সাতি, কারো বিষ যোগ, কারো আঙ্গারা দোষ, কারো গ্রহণ দোষ, কারো গুরুচণ্ডাল দোষ, কারো দারিদ্র যোগ আমরা কাটাই। কিন্তু জানেন, যদি কারো বাবা মা মারা যায় তখন পঞ্জিকা মতে দিনটা দেখতে হয়, নক্ষত্র দেখে দেখে বলতে কপাত দোষ পেল, 1 পাত দোষ পেল, 2 পাত দোষ পেল না 3 পাত দোষ পেল। তখন কিন্তু যেটা মন্ত্রোচ্চারণ করে ব্রাহ্মণ দিয়ে বৈদিক মতে তখন কিন্তু ওই দোষটা খণ্ডন করতে হয়। তাতে 7 দিনই করতে পারেন, বা 1 বছর মধ্যে যেটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান বলে, বাৎসরিক যেটা ক্রিয়া বাবা মায়ের উদ্দেশ্যে, ওই দিনও কাটাতে হয়। দোষ থাকলে কিন্তু দোষ কাটাতেই হবে। আপনি যত গ্রহ দোষ কাটান না কেন, যদি কারো বাবা মা যদি কারো দোষ পায়, যখন যে টাইমটা যখন মারা যায়, সেই টাইমটা যখন, তাতে কি আপনার শারীরিক দিকে হোক, দুর্ঘটনায় হোক, অ্যাক্সিডেন্ট হোক, যাই হোক, একটা তো টাইম থাকে যে এই টাইমে উনি পরলোক গমন করেছেন। তখন দেখতে হয় ব্রাহ্মণ দিয়ে যে দোষ পেয়েছে কিনা, তখন দোষটা কিন্তু কাটাতে হয়। নালে কিন্তু সারা বছর আপনাকে ওই দোষের বোঝা নিয়ে কিন্তু চলতে হবে। তাই তর্পণটা প্রত্যেকের উদ্দেশ্যে বলছে আপনারা করবেন। কবে করবেন? 2রা অক্টোবর বুধবার সুপ্রভাত নাশকম, অর্থাৎ সকালবেলা তর্পণটা অবশ্যই করবেন। আর যদি যারা না করতে পারছেন তাদের জন্য বলছি আপনারা একটু গঙ্গার জল আনবেন, অর্থাৎ মঙ্গলবার দিন আগের থেকে জলটা তুলে নিয়ে আসবেন, বা বুধবার দিনও সকালে আনতে পারেন। এসে বাড়ির চতুর্দিকে, যদি কেউ ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটের চতুর্দিকে, বা যদি বাড়িতে থাকেন বাড়ির চতুর্দিকে আপনার ওই জলটা একটু গঙ্গা জলটা ছড়িয়ে দেবেন মাথা এবং 5 ফোঁটা নাভিতে এবং মাথাতে জল নেবেন। নিয়ে আপনি তর্পণটা ছাদে বসে, বা ছাদেতে করতে পারেন, বা আপনি বাড়িতে বসে সূর্যকে অর্ঘ্য দেবেন। নম ভগবতে বাসুদেবায় নম, সূর্যায় নম, নম পিতৃকালে তর্পয়ানং সোহা, নম পিতৃকালে তর্পয়ানং সোহা, নম পিতৃকালে তর্পয়ানং সোহা। এই মন্ত্র দিয়ে করাবেন। আর যদি ব্রাহ্মণ দিয়ে করতে পারেন তো বলো অতীব সুন্দর, ওর চেয়ে ভালো কিছু হয় না। এটা যেটা করবেন দেখবে আপনার মনের অনেক শান্তি ফিরে আসবে। এবং মহালয়ার দিন আমি একটা বিরাট টোটকা বলছি, কিন্তু আপনারা ওই দিন করবেন, যেটা আমি আগেও বলেছি, যেটা আমি পঞ্চশূল দেব প্রত্যেকের জন্য বলেছি, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, এই পঞ্চশূলটা আমি দেব। আর প্রত্যেকের জন্য বলেছি, কিন্তু আমি গত প্রোগ্রামে বলেছি
যে 2রা অক্টোবর থেকে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত লাল পেনে লাল কাগজে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণের সোহা, এই লেখাটা অন্তত 3 বার 8 বার 16 বার 32 বার 64 বার যে যতবার পারে অন্তত লিখবেন একটা মাস। তারপর আমাকে হয়তো কেউ প্রশ্ন করবে, আমরা তো গুরুজি বা শাস্ত্রীজি আমরা বেড়াতে যাচ্ছি, যেতেই পারে। তা আপনি বেড়াতে যখন যাবেন একটা ব্যাগ নিয়ে যাবেন, লাগেজ যাবে, বিদেশি যান দেশের মধ্যে থাকুন বা কোথাও বাড়ি কোথাও কোথাও আত্মীয় বাড়ি যেতে পারেন, যেতেই পারেন। ওই ব্যাগের মধ্যে খাতাটা আর পেনটা নিয়ে যাবেন। বাড়ির যে কেউ লিখবেন, আপনি লিখছেন বলে আপনাকেই লিখতে হবে না, যে কেউ লিখবেন। এবং আগামী 2রা অক্টোবর বুধবার মহালয়া উপলক্ষে আমার বাড়িতে নিজ গৃহ মন্দিরে শুভ সন্ধ্যাবেলা আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। যাদের মাঙ্গলিক, কালসর্প, ভৌমদোষ, সাড়ে বীজ যোগ, গুরুচণ্ডাল দোষ, আঙ্গারা দোষ, দারিদ্র যোগ, যেসব দোষ আছে সেই দোষটা কিন্তু এই যোগে কাটান। এই দেবীপক্ষের পূর্ণ যোগে পূর্ণ লগ্নে এত ভালো যোগ হয় না। এবং আপনারা ওই দিন যে কোনো মন্দিরে গিয়ে 16 কোলা দান করুন। এই দিন কিন্তু মা দুর্গা আসছেন। আমরা যখন দশমহাবিদ্যা যখন পুজো করি, সে মা দুর্গা যখন এই মহিষাসুরকে বধ করেছিলেন, যখন এই ধরাধামে আমরা যখন বিভৎস একটা বাজে অবস্থায় যাচ্ছিলাম, তখন বিষ্ণু দিল সুদর্শন চক্র, মনসা দিল সাপ, বাবা মহাদেব দিলেন ত্রিশূল, প্রত্যেকটা মায়ের হাতে প্রত্যেকটা অস্ত্র দিয়েছিলেন। এই নিয়ে কিন্তু দেবীপক্ষের যে মহাধাম মহাযোগ, সেই যোগে কিন্তু অশুভ শক্তির বিনাশ হয়। আর এই অশুভ শক্তির বিনাশ যদি আপনি করতে পারেন, আপনার সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি কর্ম জীবন অর্থনৈতিক পারিবারিক মানসিক দাম্পত্য সর্বাঙ্গে ভালো থাকবেন। এই যে মহালয়া যোগটা যদি আপনি পুজো পাঠের মধ্যে কাজে লাগাতে পারেন, এবং আপনাদের কিন্তু সেইভাবে সেই মননে থাকতে হবে। আমি এত বছরে জ্যোতিষ শাস্ত্রটায় আছি, জ্যোতিষ জগতে আছি, এবং জ্যোতিষ তন্ত্র পুজো পাঠের মাধ্যম দিয়ে আমাকে কত কত বাড়িতে যেতে হয়। বলে শাস্ত্রীজি আমার বাড়িতে একটু পুজো আপনার হাত দিয়ে করাবো। আমি তখন পঞ্জিকা থেকে দিন থেকে ঠিক আছে তোমার ওই দিন আমি যাব। আমি জ্যোতিষ করি, চেম্বার করি, তার মাঝখানেও আমাকে অনেক বাড়িতে গৃহপ্রবেশ বা শান্তি স্থান যজ্ঞ বা বাড়িতে অষ্টকলশের যজ্ঞ বা বাড়িতে নবগ্রহ যজ্ঞ বা কারো বাস্তু দোষ কাটাতে হয়তো আসতে পারছে না, আমাকে নিয়ে যায় যে আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি কবে যাবেন ডেট করুন, কি কি লাগবে পুজো অপচারে কি কি লাগবে, এবং আমাকে সেই মূল্য দক্ষিণাটাও দেয় কিন্তু, দিয়ে আমি তার দোষটা কাটিয়ে আসে তার বাড়িতে গিয়ে। প্রচুর মানুষ উপকৃত হয়েছে এবং আজও অনেক মানুষ আমার কাছে দীক্ষা নিয়েছে। এই মহালয়া তো আমার দীক্ষা দিয়ে দান আছে, আমার মতো একজন মানুষের কাছে দীক্ষা নিচ্ছেন। আজকে গোটা কলকাতা, পশ্চিমবাংলা, ভারতবর্ষ, সারা পৃথিবীর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার প্রোগ্রামটা দেখছেন। তা প্রত্যেকটা যে গ্রহ আমাদের যে জীবনে চলার পথে 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র, এই যে 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্রের মাধ্যম দিয়ে যে আমাদের কি অশুভটা চলছে। আপনার ছেলে মেয়ে পড়তে পড়তে অমনোযোগ, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, ব্যবসা করছে, ব্যবসায় আপনি সেভাবে সাফল্য পাচ্ছেন না, আপনি কর্মকেন্দ্রিক কোনো জায়গা চেঞ্জ করতে যাচ্ছেন, জব চেঞ্জ করতে যাচ্ছেন, সেটা পাচ্ছেন না, আপনার কেউ পারিবারিক গুপ্ত শত্রুতা কেউ পড়াতে ক্ষতি করছে, আপনার বাড়িতে উপযুক্ত ছেলে মেয়ে বিবাহযোগ্য কিন্তু বিয়েটা দিতে পারছেন না, আপনার বাস্তুতে সব কিছু ভালো আছে, আপনি বাইরের জগতে ভালো, যখন বাড়িতে এসে তখন আপনার পারিবারিক একটা অশান্তি দাবানল সৃষ্টি হচ্ছে, যেটা ছোট্ট থেকে এত বড় হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? তার জন্য বাস্তুর দোষ। ওই জন্য আমি প্রত্যেককে বলেছি মহালয়ার দিন যারা আসবেন আমার যজ্ঞ করাতে আসবেন, যারা দোষ কাটাতে আসবেন, তাদের জন্য প্রত্যেককে বলেছি একটু মাটি বা ধুলা। এবারে কেউ বলে আমি 4 তলা 10 তলা 15 তলা 22 তলা ফ্ল্যাটে থাকি, কি করে পাবো? ঝাঁট দিয়ে নুনের মতো চিনির মতো দুটো দানা নিয়ে আসবেন। এই দিন 2রা অক্টোবর বুধবার, অর্থাৎ এই যে তারিখটা 2রা অক্টোবর বুধবার দেবীপক্ষের পূর্ণযোগে পূর্ণ লগ্নে শুভক্ষণে শুভতিথিতে, যেটি হচ্ছে আমাদের পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের শুভ সূচনায় যে অবস্থা যজ্ঞটা আমি করব, এবং আমার কাছে 3-4 জন ব্রাহ্মণ থেকে যে যজ্ঞটা আমি করি, নিজে হাতে নিজে বসে আমি কাজটা করি। এবং আপনারাও জানবেন যে হ্যাঁ 2024 সালে মহালয়া অমাবস্যা যোগে শাস্ত্রীজির বাড়িতে গিয়ে আমি আমার ছেলে মেয়ে বাস্তু বাড়ি যা করো দোষটা আমি কাটিয়েছিলাম। এবং আমি আগেও বলেছি যে গ্রহের প্রতিকার করুন, গ্রহের প্রতিকার, গ্রহের ঘোরে ভাগ্য ফেরে। গ্রহ যদি প্রতিকার ঠিক মতো যদি আপনি কাউন্সিলিং করে করতে পারেন, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে দেবেন, আপনার কিন্তু অনেকটা ভালো সুসফল আসবে, ভালো সাফল্য আপনি পাবেন। সেটাকে আপনাকে জানতে হবে যে আমার কোন গ্রহটা খারাপ।
আমার গতকাল বাঁকুড়া জেলার কতুলপুর থেকে এক ভদ্রলোক এসেছিলেন। সে 2-3 জন কাছে গিয়েছিল, আমার প্রোগ্রাম দেখে, ইউটিউবের প্রোগ্রাম দেখে এসছে। বলে না আমি এত দূর থেকে এসেছি, এত ঝড়, এত বৃষ্টি, এত বন্যা কবলিত অবস্থা থেকেও আমি আপনার কাছে এসেছি কেন, আমি কাজটা করাবো বলে। তা প্রত্যেকে বলছে আপনারা ওই দিন পুজো পাঠ দেবেন, যে কোনো মন্দিরে গিয়ে মহালয়ার দিন অবশ্যই 16 কলা দান করবেন, তাতে আপনার সংসারে 16 কলা পূর্ণ হবে। এবং মা দুর্গার কাছে ওই দিন জপ করুন, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা। আর যে প্রোগ্রামটা আমি আজকে, যেটা আমি তাৎপর্য বললাম, যে তর্পণটা কিন্তু অবশ্যই করবেন। যদি কারো বাবা মা পরলোক গমন করে থাকেন, তার কর্তব্য, তার সন্তান হয়ে কর্তব্য, বা কোনো সন্তান না থাকলেও তার কন্যারও দায়িত্ব, যে বাবা মায়ের আত্মার শান্তি কামনার জন্য এই মহালয়াতে আমি তর্পণটা করলাম। তর্পণের কিন্তু বিশেষ মাহাত্ম্য এবং গুরুত্ব আছে। প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং আগামী আমি আরও কিছু দুর্গাপুজো সম্পর্কে অবশ্যই বিশেষ তথ্য আমি আপনাদের সাথে তুলব। সুতরাং আপনারা প্রোগ্রামটা দেখতে থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। জয় মা।